একজন দর্জি যে কখনো হজে যায়নি, তবুও আল্লাহ তাকে হজের পূর্ণ সওয়াব দান করলেন। কিভাবে? চলুন জেনে নেই অবাক করা সেই ঘটনা। একটি ছোট্ট গ্রামে থাকতেন আহমদ নামে এক গরিব দর্জি। সারাদিন তিনি কাপড় সেলাই করতেন, আর সেই সামান্য আয় দিয়েই চলতো তার পরিবার। কিন্তু যখনই তিনি হজ থেকে ফেরা হাজিদের দেখতেন বা কাউকে হজে যেতে দেখতেন, তার বুকের ভেতরটা কেঁপে উঠত। তিনি চুপচাপ বলতেন, ইনশাআল্লাহ একদিন আমিও আল্লাহর ঘরে যাব। এই স্বপ্ন নিয়েই তিনি দিন রাত পরিশ্রম করতেন। মানুষের কাপড় সেলাই করতেন, পাঞ্জাবি শার্ট বানাতেন, আর অল্প আয়ের মধ্য থেকে একটু একটু করে টাকা জমাতেন। বছরের পর বছর সাবর, দোয়া আর কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই দিনটি এলো। তার কাছে হজে যাওয়ার মতো যথেষ্ট টাকা জমে গেল। আনন্দে তিনি কেঁদে ফেললেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর হাজিদের কাফেলার সাথে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে এক জায়গায় কাফেলা বিশ্রামের জন্য থামল। দর্জি একটু দূরে জঙ্গলের দিকে গেলেন। একটি দৃশ্য তার চোখে পড়ল, যা তার হৃদয় কাঁপিয়ে দিল। একজন পর্দানুসীন মহিলা একটি মৃত প্রাণীর মাংস নিয়ে যাচ্ছেন। দর্জি অবাক হয়ে গেলেন। তিনি চুপচাপ মহিলার পিছু নিলেন। মহিলা একটি ভাঙা ঘরে ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন মহিলা সেই মাংস রান্না করছেন তার ক্ষুধার্ত সন্তানদের খাওয়ানোর জন্য। দর্জির বুকটা হাহাকার করে উঠল। তিনি দরজায় নক করলেন, বোন দরজা খোলো। দরজা খুলতেই মহিলা কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আমি এক সাইয়েদ পরিবারের মেয়ে, আমার বাচ্চারা কয়েকদিন ধরে না খেয়ে আছে, আমার আর কোনো উপায় ছিল না। এই কথা শুনে দর্জির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, এই হারাম মাংস ফেলে দাও, আল্লাহর উপর ভরসা রাখো, তোমার সন্তানদের জন্য আমি ব্যবস্থা করছি। এরপর তিনি ফিরে গেলেন, কিন্তু হজে যাওয়ার পথে নয়, বরং নিজের নিয়ত বদলে দিলেন। তিনি তার জমানো সব টাকা দিয়ে চাল, ডাল, আটা, তেল, সব প্রয়োজনীয় জিনিস কিনলেন, আর সবকিছু সেই অসহায় পরিবারটির হাতে তুলে দিলেন। মহিলা হাত তুলে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, এই মুসাফিরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। দর্জি নিঃশব্দে নিজের গ্রামে ফিরে এলেন। মাস পর হজ থেকে ফেরা হাজিদের কাফেলা গ্রামের অবাক হয়ে দর্জি তাদের আমাদের মালা পরাচ্ছ, তুমি তো আমাদের সাথেই হজে গিয়েছিলে, সে তো এখানেই ছিল। না, গ্রামের লোকেরা বলল সে হজে যায়নি। হাজিরা বলল, আমরা তাকে হজের প্রতিটি মাকামে দেখেছি, প্রতিটি রুকুনে তাকে দোয়া করতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দর্জিকে একটি অসহায় পরিবারের সাহায্যের বিনিময়ে, যদি এই ঘটনা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, গায়েব ভাবে হজের পূর্ণ সওয়াব দান করলেন, তাহলে অন্তর থেকে বলুন সুবহানাল্লাহ।